এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর কারণে নেতানিয়াহু সহ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, যদিও ইতিমধ্যে তাদের গ্রেপ্তারের নির্দেশ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানিয়েছেন, নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আইসিসির সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র মৌলিকভাবে প্রত্যাখ্যান করেছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার জন্য প্রসিকিউটরের তাড়াহুড়ো সহ অন্যান্য ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় অগ্রসর হওয়ায় হোয়াইট হাউস গভীরভাবে উদ্বিগ্ন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালতের বিচারকরা। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, গত মে মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আপিল করে ইসরায়েল। এতে ওই সময় আদেশটি স্থগিত হয়ে যায়। দীর্ঘ শুনানি শেষে একটি প্রাক বিচারক চেম্বার আদালত নিজস্ব এখতিয়ারে ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে। এরপর নেতানিয়াহু, ইয়োব গ্যালেন্ট ও দেইফকে গ্রেপ্তার করে আদালতে হাজিরের নির্দেশ জারি করা হয়। মোহাম্মদ দেইফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলো তার জীবিত থাকা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ ইসরায়েল সামরিক বাহিনী বলেছে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। তবে তার নিহতের দালিলিক প্রমাণ আদালতে নেই, তাই আদালতের চোখে দেইফ এখনও জীবিত এবং যুদ্ধাপরাধের আসামি। পরোয়ানা জারির আদেশে বিচারকরা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এই তিন ব্যক্তির ওই অপরাধের দায় বহন করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে, যদিও ইসরায়েল ও হামাস উভয়ই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কিন্তু প্রকাশ্য প্রমাণ থাকায় আদালত তাতে সন্তুষ্ট হয়নি। ইতিমধ্যে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের 7 দেশ। সম্মতি দেওয়া রাষ্ট্রগুলোর মধ্যে আছে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে। এদিকে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলা 13 মাসের যুদ্ধে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা 44,000 ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 44,056 জন নিহত এবং 1,04,268 জন আহত হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ ধ্বংসস্তূপের নিচে বা চিকিৎসকরা যেতে পারেননি এমন জায়গায় হাজার হাজার মৃতদেহ চাপা পড়ে আছে। তবে শেষ পর্যন্ত আশার আলো দেখাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ রক্তক্ষয়ী এই যুদ্ধে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়।